নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, সেজন্য লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো না টেনে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা মানে 10-15 মতন, আর আমি উঠেছি প্রায় 5টার আগেই উঠে গেছি। তো তারাও দেখাচ্ছি তোমাদের ঘড়ি। তো সকালে ওঠার কারণ হচ্ছে আজকে যাব বুনু বাড়ি। ওদের বাড়ি হচ্ছে বর্ধমান। ওই দিক থেকে মা বোন আসবে বাসে করে আমার জায়গা নিয়ে, আর এই দিক থেকে তোমাদের দাদাভাই আমাকে আর মামাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিতে হবে। তো যাই হোক, আমি এখন একটু দেখি ব্রাশ ট্রাশ করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা রেডি, দেখো ওই যে মামাম এখনও কম্বলের মধ্যে উঠে গেছে। তো আমরা এখন বেরোবো। এখন বাজে দেখো দেখাচ্ছি 6:43 বাজে। তো মা বোনরা সেন্দ্রানি পর্যন্ত চলে এসছে, আমরা এখন যাব মোড়ের মাথায় দত্তকুলিয়া। তো চলো যাওয়া যাক, সকালে হয়ে গেছে বাইরে। তো চলো। বড় একটা বেডিং, মামাম এই যে মা উঠে পড়েছে। হ্যাঁ চলো ওঠো। গরম হয়নি এখনো। দাও দাও এক প্যাকেট, এইদিকে আয়। ওই যে ওর বাবা আসছে পাউরুটি আর বিস্কুট কিনে নিয়ে। তোমরা বাসে উঠে পড়েছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ভাই আর মা বসেছে, আর পেছনে আমি, বোন আর মাম্মাম বসেছি। আর এই যে দেখতে পাচ্ছ বাস পুরো ফাঁকা, সামনে পেছনে সব জায়গায় ফাঁকা, এখনও ভিড় হয়নি, হয়তো আস্তে আস্তে ভরতে পারে। এই 1-2 জন গুনে গুনে উঠেছে। তো এখন বাস পুরো ফাঁকা, আমরা এখন এই যে বসে আছি, বোন মার ভাই মাম্মাম সামনে বসে আছে। তো এখনো যেতে অনেকটা সময় লাগবে। চলে এসছি আমরা কৃষ্ণনগর। এখান থেকে দেখো তো আমরা বাস থেকে নেমে পড়েছি। তো সামনে আর একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে যেতে হবে। আর বেডিংপত্র দেখো সবার হাতে এক একটা করে। তো এখান থেকে আবার একটা বাস ধরতে হবে। তো কৃষ্ণনগরে নেমে আমরা আবার বাসে উঠে গেছি। এখন যেতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আবার টোটোতে উঠতে হবে। ও বাবা, বেডিং পত্র দেখো কত বেডিং আমাদের। ওইখানে যাবো তো আমরা। এখনই হয়েছে, করতে পারি নাই কিচ্ছু। ওই
তো বন্ধুরা এসেছি প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে এই যে মামামকে ভাত খাওয়াতে বসেছি, ডাল ভাত। এই যে মাম্মাম, ওই যে ভাই টিভি দেখছে, এই যে, আর মা গেছে স্নান করতে, বোন রয়েছে ভাইয়ের জন্য ভাত আনতে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এখন খেয়ে দিয়ে যাচ্ছি, তো আমরা মাঠের দিকে যাচ্ছি একটু। যে ভাই, ওই যে সামনে ভাই, এই যে বাগান দেখতে পাচ্ছ, লম্বু বাগান। হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখন রোদ উঠেছে। এইখানে হচ্ছে সর্ষে। গুলতি নিয়ে এসছে, দেখা, দেখো গুলতি, গুলতি মারবো। লঙ্কা গাছ, এই দেখো লঙ্কা ধরেছে। মাঠ ঘুরে এখন যাচ্ছে বাড়ির দিকে। চলো বাড়ির দিকে যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা এসছি একটু রাস্তার দিকে, আমরা যাবো এখন একটু গঙ্গায় স্নান করতে, আমি, ভাই আর আমার বোনাই। তো দেখো এই যে একটা গঙ্গা দেবীর মন্দির, এখানে অনেক দিন থেকে আছে। এই যে একটা বট গাছ, আর সামনে পুরো মাঠ, এই চারপাশেই প্রায় মাঠ, আর এখানে দেখো খেজুর গাছে ভর্তি। দেখো মায়াপুর, তোমরা ক্যামেরায় দেখতে পারবা কিনা জানি না। চলে এসছি আমরা স্নান করতে গঙ্গার পাড়ে। দেখো দেখো হ্যাঁ, এই জায়গা কোন জায়গা চেঞ্জ করে? ওই ভেতর একটি আছে, ঠিক আছে, তুমি চেঞ্জ করতে অসুবিধা নেই, জায়গা থেকে বলেছিলাম তো। বেশি নিচে নামবো না কেন, রানিং জল না। শ্যাম্পু কালকে আবার আসবো। হ্যাঁ কালকে আসা হবে না, কালকে আসবো না, আজকে ওর জন্য টাইম পাচ্ছে বলতে, ওই জন্য করে। কি রে, কি সমুদ্র নাকি? এই মিনি সমুদ্র, মিনি দীঘা। দেখো ঝিনুক পেয়েছে একটা, ওয়াও, এটা ভারী মনে হচ্ছে তো, ভারী, এর মধ্যে আছে মনে হয় কিছু। চলো তোমাদেরকে পরে খুলে দেখাচ্ছি। এদিকে স্রোত, এইদিকে বাড়ছে। বেশি দূরে যাও না? না না বেশি দূরে আমি সাঁতার কাটতে পারি না। যাই হোক দূরে যাও। তো বন্ধুরা স্নান করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দেবো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা।